সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। দর্শক, আমরা গ্রাম অঞ্চলে দেখছি যে বিদ্যুৎ কম সময়ই থাকে। প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা লোডশেডিং হচ্ছে গ্রাম অঞ্চলে। শহর অঞ্চলে যদিও লোডশেডিংয়ের পরিমাণটা কম, তো অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে লোডশেডিংটা তুলনামূলক অনেক কম আগের তুলনায়। দর্শক, অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি বলেছেন যে লোডশেডিং যদি হয় আগে হবে শহরে। তো হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন যে আমরা সাধারণত অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে থাকি, তবে সমালোচনার পাশাপাশি ভালো কাজেরও প্রশংসা করা উচিত। এই দৃষ্টিভঙ্গি থেকে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি, রেল, সড়ক ও জনগণ কেন্দ্রিক বিভিন্ন উদ্যোগের জন্য উপদেষ্টা ফাউজুল কবির খানের ভূয়সী প্রশংসা করেছেন এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বকেয়া পরিশোধের পরিমাণ এক সময় ছিল 3.2 বিলিয়ন মার্কিন ডলার। চিন্তা করছেন, 3.2 বিলিয়ন মার্কিন ডলার বকেয়া বিদ্যুৎ বিল ছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর উপদেষ্টা ফাউজুল কবির খানের নিরলস প্রচেষ্টায় এই বকেয়া এখন কমে এসেছে 800 মিলিয়ন ডলারে, অনেকটা কমেছে। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, এবারের ঈদে দেশের সড়ক পথে যান চলাচল ছিল তুলনামূলকভাবে স্বস্তিদায়ক। সরকার যাত্রীদের ন্যায্য ভাড়ায় বাড়ি ফেরার নিশ্চয়তা দিতে সফলভাবে কাজ করেছেন। আগের মতো দীর্ঘ যানজট বা ট্রেনের টিকিটের জন্য বিশাল লাইনের ভোগান্তিও দেখা যায়নি। রমজান মাস জুড়ে যেখানে লোডশেডিং সাধারণ মানুষের জীবনে দুর্ভোগ ডেকে আনে, সেখানে এবার দেশের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আগেভাগেই উপদেষ্টা ফাউজুল কবির খান ও তার টিম কার্যকর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলেন। এর সুফল ভোগ করেছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে তিলে তিলে ধ্বংস হওয়া রেল খাতকে বাঁচাতে উপদেষ্টা ফাউজুল কবির খানের বিভিন্ন উদ্যোগের প্রশংসা আমাদের করা উচিত। তিনি যখন নিজে রেলে চড়ে অফিস করেন তখন মনে হয় তিনি সত্যিই সঠিক ট্র্যাকে আছেন। একথা বলেছেন হাসনাত আবদুল্লাহ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।